জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ধন্যবাদ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। দেবগণ করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। কেহ বলে পুরবেদে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গুড়া অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন। বাসুদেব ঘোষ বলে করি জোড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ। ভগবান কৃষ্ণই জগতে জগন্নাথ হয়ে রইলেন। কেন তিনি আসেন বারবার এই ধরাধামে, এই দুঃখালয়ে? ভগবানের তো এখানে আসার কথা নয়, কিন্তু কেন আসেন বারবার? যদি ভগবানের একটা গুণের কথা জানেন তাহলে বুঝতে পারবেন ভগবান কেন আসেন। ভগবানের একটা গুণ হচ্ছে ভক্ত বাৎসল্যতা, আর জগতের জীবের প্রতি করুণা। কারো যদি করুণা থাকে তিনি নেমে আসবেন না? জগতের জীবের দুঃখে ভগবান কাঁদছেন, আমাদের দুঃখে ভগবান বৈকুণ্ঠ ছেড়ে এখানে নেমে এসেছেন। কিন্তু এত রূপ কেন? ভক্ত বাৎসল্যে ভগবান জগন্নাথ কেন হলেন? কৃষ্ণই থাকতে পারতেন। দুটো হাত মুরলি বাজাচ্ছেন, নবকিশোর নটবর নরলীলা অনুরূপ। তিনি গৌর হয়ে কেন এলেন? জগন্নাথ হয়ে কেন এলেন? রাধারানী যে কেমন ভাবে কৃষ্ণর সেবা করতেন, যদি গৌর না আসতো, জগন্নাথ না আসতো, জগতে জানতে পারত না। রাধারানীর ভাব কে? রাধারানী মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন পুরীতে, তিনি তো অন্তে কৃষ্ণ বহির গোড়া। কাঁদছেন, কাহা করো কাহা পাও মুরলী বদন। কোথা গেলে পাবো সেই মুরলী বদনকে? সেই 11 বছর বয়স পর্যন্ত বৃন্দাবনে লীলা করতেন, তারপর 100 বছর রাধারানী গোবিন্দকে দর্শন করেন নাই। কাঁদছেন, কাহা করো কাহা পাও মুরলী বদন। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন। কাহারে করিব কেবা জানে মোর দুঃখ। আমার যে কারো যদি কারো ভগবানের প্রতি প্রেম থাকে, সেই দুঃখের কথা কে বুঝবে বলুন তো? আজ গৌরহরি রাধা ভাবে বিবাহিত হয়ে কাঁদছেন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটি বর্ণনা করেছেন। বোঝেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, এত করি বিলাপ করি বিয়োগ বল অন্তর। জয় রাধা, জয় রাধা। ভগবান গৌরহরি রাধাভাবে বিবাহিত হয়ে কাঁদছেন, কিন্তু যখন পুরীতে জগন্নাথ দেখছেন, জগন্নাথ সুভদ্রা বলরামকে যখন একসাথে দেখছেন না, তখন ভাবছেন আমি কুরুক্ষেত্রের মাঠে এসেছি।
কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ 100 বছর বিরহের পর। যে কালে দেখে জগন্নাথ শ্রী রাম সুভদ্রা সাথ, তবে জানি আইলাম কুরুক্ষেত্র। গরুর সফল হইল জীবন, দেখিনু পদ্ম লোচন, জুড়াইল তনু মন নেত্র। রাধারানী ভাবে গৌরহরি জগন্নাথকে দর্শন করছেন, বলছে এই জগন্নাথকে দেখে আমার কুরুক্ষেত্রের রাজবেশে সজ্জিত কৃষ্ণকে দর্শন করছেন, বলছে আমার সুখ লাগছে না। তোমার সেই গোপ বেশ, বেণুকর রাখালের বেশ, বন্ধুদের কাঁধে হেলান দিয়ে গরু চড়াতে যেতে, এই বেশ আমার প্রিয়। এখানে তোমাকে ভালো লাগছে না, চলো তোমাকে বৃন্দাবন নিয়ে যাবো, চলো তোমাকে বৃন্দাবন নিয়ে যাবো। কাঁদছেন গরুরের সন্নিধানে, রহি করি দর্শনে, সে আনন্দের কিবা কহিব বল। মহাপ্রভু জগন্নাথকে কতক্ষণ দেখতেন? এই জগন্নাথের স্নানযাত্রার পর 15 দিন অনবসরকালে জগন্নাথকে দরজা বন্ধ থাকে। মহাপ্রভু এই সময় জগন্নাথকে দেখতে না পেয়ে দুঃখে প্রাণ ফেটে যেত, তিনি আলালনাথে চলে যেতেন। কি দুঃখ! আমরা তো ভগবানকে একবার দর্শন করি, প্রণাম করি, বাড়ি চলে যাই। গৌরহরি জগন্নাথকে দেখছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা যে জগন্নাথকে দেখে তার সুখ হচ্ছে, কিন্তু 15 দিন দেখতে পাবে না বলে দুঃখ হচ্ছে। কেমন সে দুঃখ! সেই সকাল থেকে এসে মহাপ্রভু জগন্নাথ দর্শন করেই চলেছেন, যেন তৃপ্তি মিটত না। গোপীরা যেমন করে কৃষ্ণ দর্শন করে তৃপ্তি মিটত না, সর্বদাই তাকিয়ে থাকতেন, তিনি তাকিয়ে থাকতেন আর কাঁদতেন, তাকিয়ে থাকতেন আর চোখের জলে। যে গরুরের স্তম্ভের তলে আছে এক নিম্ন খাল, সেই গরুরের স্তম্ভের তলে একটা খাল আছে, গৌরহরির চোখের জলে সেই জায়গা ভরে যেত। বেলা কতক্ষণ গৌরহরি দর্শন করতেন জগন্নাথকে? বেলা 2 পর্যন্ত, 2 পর্যন্ত। শেষকালে স্বরূপ দামোদর ডাকতে আসতো যে তোমার নাই খিদের চেষ্টা নাই, আমাদের কি খিদে নাই? আমরা কি খাবো না? চলো বাড়ি চলো। বলতেন আর একটু আমাকে দেখতে দে স্বরূপ, আর একটু দেখতে দাও, এই তো এলাম। সেই 9টা থেকে দেখছেন, কিন্তু বলছি এই তো এলাম। প্রবল বিহন নলে জ্বলছেন। রাধারানী যেমন করে কৃষ্ণ দর্শন করতেন। গরুরের স্তম্ভের স্থলে আছে এক নিম্ন খাল, সে খাল ভরিল সুজলে। যখন জোর করে নিয়ে আসতো শরৎ দামোদর, ঘরে এসে নখে করে কৃষ্ণ বিগ্রহ আঁকতেন। গৌরহরির নখে করে তা হইতে ঘরে আসি, মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন। নখে করে কৃষ্ণের ছবি আঁকতেন আর কাঁদতেন, আহা কাহা বৃন্দাবন, আহা কাহা বৃন্দাবন, কাহা গোবিন্দ নন্দন, কাহা সেই বংশী বদন। কোথায় আমার সেই গোবিন্দ নন্দন, সেই রাখালের বেশ, বেণুগণ, নবকিশোর নটবর? আমাকে এখানে ভালো লাগছে না, কুরুক্ষেত্রের কৃষ্ণকে আমার ভালো লাগছে না। কাহা সেই দিগঙ্গটাম, দেখা হয়ে দাঁড়ান, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলি। ওই যমুনা পুলি, যমুনার ধারে রাসলীলা হয়েছে, কাহা সেই রাস বিলাস, কাহা নিত্য গীত হাস, সেখানে কত নাচ গান করেছি, হাসি ঠাট্টা করেছি। এখানে আমাকে ভালো লাগছে না, এখানে আমাকে ভালো লাগছে না। উঠিল নানা ভাববে, মনে হইল উদ্বেগ, ক্ষণে মাত্র নারে ঘুমাইতে। রাধারানী যেমন করে কাঁদতেন, আজ গৌরহরি তেমনি করে জগন্নাথ দর্শন করে কাঁদছেন। বলছেন, হে অনাথের বন্ধু, দয়ার সাগর, তোমাকে না দেখে হায় আমার যে বিফলে দিনগুলো কাটবো, বিফলে দিনগুলো কাটবে। বলছেন, হে দেব, হে দয়ী, হে ভুবন, হে বন্ধু, হে কৃষ্ণ,
হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, কবে তোমায় দেখিতে পাইব। ওই ভক্তের হৃদয়ে যখন এই আকাঙ্ক্ষা থাকবে তাকে বলা হবে ভক্তি। কবে কবে তোমাকে পাবো? দিনগুলো বিতে যাচ্ছে না তো? শূন্য থেকে এসেছি, শূন্যতেই যাচ্ছি, দিনগুলো বিথা যাচ্ছে না তো? জগন্নাথ কেন তিনি এইরকম রূপ ধরলেন? বড় বড় চোখ, হাত নাই পা নাই, তিনি তার চোখে কোনো পলক নাই। এই জগন্নাথ রূপে জগৎকে কৃপা বাড়ি বর্ষণ করছেন। জগন্নাথকে ভক্তরা দর্শন করছে শুধু নয়, ভগবানও বড় বড় বিস্ফারিত নয়নে পলকহীন চোখে ভক্তকে দর্শন করছেন। যেখানে বিগ্রহ, ওই যে শাস্ত্রে বলা আছে নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন সেই চিদানন্দ রূপ। এই বিগ্রহ আর গোলক বৃন্দাবনে ভগবানের কোনো ভেদ নাই। তাই ভগবান বিগ্রহ রূপে এসে জগতে ভক্তকে সেবা সুখ দিচ্ছেন, সেবা করার সুখ দিচ্ছেন। কেন তিনি জগন্নাথ হয়ে এলেন? সেই রাধারানী দ্বারকায় কৃষ্ণের 16,108টা মহিষী, তারা একদিন মা রোহিণীকে জিজ্ঞেস করছেন যে মা, আমরা তোমার ছেলে এত সেবা যত্ন করি, কিন্তু ঘুমের ঘোরে কৃষ্ণ হা রাধে করে কাঁদতে থাকে কেন? রাধারানী কে, যে যার জন্য আমরা 16,108 মহিষী সেবা করা সত্ত্বেও রাধে রাধে করে কাঁদে তোমার ছেলে? মা রোহিণী বলছেন, ছেলের প্রেমের কথা আর কি বলবো, তাহলে দরজাটা লাগিয়ে দেয়। রাধারানীর কথা বলতে শুনতে পেলে কৃষ্ণ ছুটে চলে আসবে। বলছে এক কাজ করা হোক, সুভদ্রাকে দরজায় পাহারা রাখা। সুভদ্রা দরজায় দাঁড়িয়ে গেলেন, আর মা রোহিণী 16,108 মহিষীকে বসিয়ে রাধা কৃষ্ণের গুণকথা শ্রবণ করাতে বসলেন। মায়ের মুখে শুনছেন যে কি করে গোবিন্দ রাধারানী বৃন্দাবনে 11 বছর বয়স পর্যন্ত লীলা করেছেন। শুনতে 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 সুভদ্রাও দরজা থেকে শুনতে শুনতে তন্ময় হয়ে গেছে। দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা শুনতে শুনতে মূর্ছিত হয়ে যাচ্ছেন। হাত পা বড় হয়ে ছোট হয়ে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে। এদিকে ভগবান বলেছেন, আমি বৈকুণ্ঠ থাকি না, ভক্তের হৃদয়ে থাকি না। আমার ভক্ত যেখানে আমার গান করে সেখানে আমি ছুটে ছুটে আসি। না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে, না হং যোগিনাং হৃদয়ে, মদ্ভক্ত যত্ত গাবন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। কৃষ্ণ দ্বারকায় রাজসভায় ছিলেন, শুনতে পেয়েছেন রাধারানীর কথা, ছুটতে ছুটতে আসছেন। দরজায় প্রহরী আছে সুভদ্রা, তিনি এক পাশে দাঁড়িয়ে গেলেন, ওইখান থেকেই কান পেতে দিলেন রাধারানীর কথা শ্রবণ করার জন্য। শুনতে শুনতে তন্ময় হয়ে গেছেন। রাধার প্রেমের কাহিনী শুনতে শুনতে হাত পা গুটিয়ে যাচ্ছে, চোখ বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছেন কৃষ্ণ বিগ্রহ। বলরামও ছুটে কখন চলে এসেছেন, আর এক পাশে দাঁড়িয়ে গিয়েছেন। জগন্নাথ, সুভদ্রা, বলরাম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা রোহিণী কৃষ্ণ রাধা কৃষ্ণের লীলা কথা বলছেন, শুনতে শুনতে তন্ময় হয়ে গেছেন। এই অপরূপ ভগবানের রাধা প্রেমে গলা মূর্তি। জগন্নাথ মূর্তি কি? রাধা প্রেমে গলা মূর্তি। রাধারানীর ভালোবাসায় বলে গিয়েছেন। সেই মূর্তি নারদ আকাশপথে যেতে যেতে দর্শন করে জয় হোক জয় হোক জয় হোক করে চিৎকার করে উঠলেন, হে প্রভু, তোমার এই রূপ দর্শন করে আমার জীবন ধন্য হয়ে গেল। বলছে আমার দর্শন তো কখনো বৃথা যায় না, বলো তোমার কি প্রার্থনা আছে?
আমি আজ যে রূপ দেখলাম তোমার, এই রূপ যেন জগতের জীব দর্শন করতে পারে, পৃথিবীর লোকের মানুষ যেন তোমার এই রূপ দর্শন করতে পারে। ভগবান নারদ মুনিকে কথা দিলেন যে আগামী দাপরের পর কলিযুগে আমি পুরীতে দারু ব্রহ্ম রূপে এই রূপে জগতে প্রকাশিত থাকব। কে এই জগন্নাথ? কে এই জগন্নাথ? ভগবান শ্রীকৃষ্ণ। কেন এইরকম রূপ? রাধারানীর প্রেম ভক্তিতে গলে গেছেন ভগবান। দেখুন আমাদের উপর কৃপাটা দেখুন। ভগবান জগতে কত রূপে এসেছে জানেন? শাস্ত্রে বলা আছে ভগবানের অনন্ত অবদান, অনন্ত। কিন্তু সেই অনন্ত অবদান, সব অবদানে কি করেছেন জানেন? এসেছেন, লীলা করেছেন, চলে গেছেন। এবার আর এই কলিকালে তিনি যান না, কলিকালে থেকে গেলেন। এই কলির অধম পতিতকে কৃপা করার জন্য তিনি কলিকালে 3 রূপে থেকে গেলেন। সেই 3 রূপ কি কি? নাম ব্রহ্ম, নাম রূপে তিনি জগতের থেকে গেলেন, গৌরহরি হিসেবে সাক্ষাৎ এলেন এবং জগন্নাথ রূপে দারু ব্রহ্ম রূপে প্রকাশিত থাকলেন। কি কৃপা ভাবুন। আর আমরা কেমন করে ভুলে আছি? ভগবানের কি কৃপাটা একবার ভাবুন আমাদের প্রতি। বলছেন কিরকম কৃপাটা একবার ভাবুন, যে আমরা অথচ তাকে ভুলে আছি। এবং শুধু এই জগন্নাথের সেবা কে করবে? এই জগন্নাথের সেবার ক্ষেত্রে শুধু ব্রাহ্মণদের নয়, সবর জাতি দয়িতাদেরও অধিকার দিলেন। এই জগন্নাথ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের জন্য, সকল জীবের জন্য, সকল জীবের জন্য তিনি কৃপা করবেন বলে রথযাত্রার দিন রথে করে রাস্তায় বেরোন। যারা মন্দিরে গিয়ে দর্শন করতে পারে না, তারাও যেন দর্শন করে তার নিজের জীবনকে ধন্য করতে পারে। ভাবুন একবার ভগবানের কি করুণা। আমরা কি করব? কোথায় যাব? আমাদের তো ভেতরে ভক্তিও নাই, প্রেমও নাই, কিছুই নাই, কিন্তু আমাদের উপরে ভগবান এত কৃপা। আমরা সাধু সন্তরা কেঁদেছেন জগন্নাথকে দর্শন করে। আমরা তাদের ভাষায় যদি কাঁদতে পারি, হে জগন্নাথ, হে জগন্নাথ স্বামী, প্রভু তুমি কালিন্দী তটবিহারী, তুমি মোহন মুরলী তোলে সঙ্গীত লহরী, তুমি চঞ্চল অলিগম কুঞ্জ বিহারী, ভোজবধূ মুখপদ্ম রস পানকারী, তব পদ কমলে রমা ব্রহ্মা শম্ভু গণেশ চর্চিত, কৃপা করি এদিনের নয়ন পথে রহ বিরজিত। আমরা কি বলতে পারি? হে জগন্নাথ, তুমি কে? তুমি যমুনা তীরের মধ্যে বনপথে বেণু বাজাতে বাজাতে সঙ্গীত করতে করতে যাও। কৃষ্ণ কি করতেন? যমুনার তীরে তীরে বাঁশি বাজাতেন আর গোপীদের মন হরণ করে নিতেন শুধু বাঁশি বাজিয়ে। বলছে ভ্রমরের ন্যায় আনন্দে ব্রজগোপীরা তোমার ওই মুখারবিন্দের মধু পান করে। তুমি যখন বাঁশি বাজাতে তখন ব্রজবধূরা মুখ পানে চেয়ে থাকতো, যেমন ভ্রমর পদ্ম ফুলের উপর বসে থাকে। আর বাঁশিকে বলতো, তো বাঁশি তুই কি সৌভাগ্যশালী। বলছেন লক্ষ্মী, ব্রহ্মা, শিব, গণেশ তোমার চরণ কমল ধ্যান করছে। হে প্রভু জগন্নাথ, তুমি আমার নয়ন পথের পথিক। আমরা কি চাইব? এই রথযাত্রার আগে যে জগন্নাথ সকলকে কৃপা করার জন্য পুরীতে দারুব্রহ্ম রূপে রয়েছে, হে জগন্নাথ তুমি এই দিনের নয়ন পথের পথিক হয়ে থাকো। হে জগন্নাথ স্বামী, হে জগন্নাথ স্বামী, মোহন বেণু ধরো তুমি দিয়ে বাম কর, মোহন বেণু ধরো দিয়ে বাম কর, শিরে শোভে শিখি পুচ্ছ কোটিতে পীতাম্বর, নয়ন প্রান্তের কটাক্ষে হেরে তব সহচর,
প্রতি পদে আনন্দ সুধা দাও নটব, সদাবাস লীলা তব সিদাম বৃন্দাবনে, কৃপা করি সদা রহ এ দিনের নয়নে। কৃপা করে থাকো হে গোবিন্দ, তুমি কোথায় থাকো হে জগন্নাথ? তুমি বাঁশি বামে করে মাথায় শিখি পুচ্ছ। দেখুন, আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে ভগবানকে তো দর্শন করতে পারবো না, সেই জন্য ভগবান তিনি সচ্চিদানন্দ অপ্রাকৃত বস্তু, কৃপা করে তিনি বিগ্রহরূপে এসেছেন। ভক্তরা বর্ণনা করছেন, আমরা শুধু সেইটুকু মনে মনে কল্পনা করলেই আমাদের কাছে আমরা কৃতার্থ হয়ে যাব। মোহন বেণুধর শিরে শিখি পুচ্ছ, কোটিতে পীতাম্বর নয়ন প্রান্তের কটাক্ষ। আর তুমি কি করছো? নয়ন প্রান্ত থেকে কটাক্ষ করছেন ভক্তের দিকে। কৃষ্ণ যখন গোচরণে যেতেন তখন বন্ধুদের কাঁধে হেলান দিয়ে যেতেন, কিন্তু গোপীদের দিকে তাকিয়ে থাকতেন। তার নয়নের সুধা, নয়ন এমন এমন তীর্যকভাবে তাকিয়ে থাকতেন, গোপীরা সংসারে কাজ ভুলে যেতেন। ভক্তদের দিকে ভগবান তেমন করে চেয়ে আছেন। আর রথযাত্রার দিনে তিনি রথের উপরে বেরিয়েছেন কি জন্য? চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন ভক্তদের সুখ দিতে। ভক্ত সুখ দিতে রথের উপর চড়েছেন। বলছেন লীলাময় চড়িল ঈশ্বর রথের উপর। লক্ষ্মীর সম্মতি নিয়ে তিনি রথের উপর চড়েছেন। কেন? তাহার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে। ভক্তকে সুখ দেবার জন্য। সুখ কাকে সুখ দেবে? ভক্তরা। ভক্তরা তাকে দেখে যেন আনন্দ পায়। বলছেন তাহার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে, রথে চড়ি বাইর হইল বিহার করিতে। হে জগন্নাথ স্বামী, তুমি তো সদা বৃন্দাবনের বৃন্দাবনই আছো, কিন্তু কৃপা করি সদা রহ এ দিনের নয়নে। হে জগন্নাথ স্বামী, মহাসমুদ্রের তীরে। তুমি কোথায় আছো? সমুদ্রের তীরে। মহাসমুদ্রের তীরে কনক প্রভা নীল নীলাচল প্রাসাদ অভ্যন্তরে। সেই রাজা ইন্দ্রদুম্ন প্রাসাদ করেছেন ভগবানের, বিরাট রাজা ইন্দ্রদুম্ন সেই মন্দির তৈরি করেছেন। সেই মন্দিরে তব অধিষ্ঠান। কাকে নিয়ে থাকুন? দক্ষিণে সুভদ্রা বলি, নিকটে বলদেব বলি। দাদা বোনকে নিয়ে সর্বধামে করো অবস্থান। সেই অবস্থান করতে করতে কি করো? সুরাদিরে দেবতা তুমি, সুরাদিরে দাও সদা সেবা সুযোগ দান। দৃষ্টিপথে রহ তুমি, আমি জুড়ায় নয়ন। হে গোবিন্দ, তুমি আমার দৃষ্টিদান চাওয়া দরকার। রাজা ইন্দ্রদুম্নকে ভগবান বলছেন আমার দর্শন ব্যর্থ যায় না, তুমি আমার ভক্ত, তোমারকে কৃপা করার জন্যই আমি এখানে থাকবো। বলো তুমি কি প্রার্থনা আছে? তোমার ভগবানের দর্শন ব্যর্থ হয় না। রাজা ইন্দ্রদুম্ন বলছেন যদি আমাকে প্রার্থনা বর দিতে হয় দাও, আমি যেন নির্বংশ হই, আমার যেন বংশ না হয়। ভাবুন একবার, যে তোমাকে নিয়ে কাটাছেড়া করবে হবে না, আমার যত সম্পত্তি সব তোমার। ইন্দ্রদুম্ন রাজা ছেলে পেলে চাইলেন না, জগন্নাথই সন্তান। তাই গুন্ডিচা হচ্ছে মাসির বাড়ি। মা যশোদা মা, আর ইন্দ্রদুম্ন রাজার পত্নী গুন্ডিচা দেবী হলেন মাসি। আজ রথযাত্রার দিনে কৃষ্ণ কোথায় যাচ্ছেন? দ্বারকা থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির মানে বৃন্দাবন চলল। আর কে নিয়ে যাচ্ছে? গৌরহরি রাধা বিবাহিত হয়ে টেনে নিয়ে চললেন। চলো, তোমাকে এখানে মানাচ্ছে না। তিনি নাচতে নাচতে নিয়ে চললেন সেই 11 বছর বয়স পর্যন্ত যমুনার ধারে যে লীলা করেছেন সেই লীলা আস্বাদনের সুখ নেবে। চলো তোমাকে এখানে থাকতে হবে না, বৃন্দাবনে চলো। হে জগন্নাথ স্বামী, মহাসমুদ্রের তীরে কনক নীলাচলের শিখরে প্রাসাদের মধ্যে বলিষ্ঠ সহোদর বলদেবের সহিত সুভদ্রাকে নিয়ে অবস্থান করছো।
সেই অবস্থানের সাথে দেবগণকে তুমি সেবা সুযোগ প্রদান করছো। হে প্রভু জগন্নাথ, আমার নয়ন পথের পথিক, হে জগন্নাথ স্বামী, ভক্ত বৎসল তুমি কৃপার সাগর। ভক্ত বৎসল না হলে কখনো নেমে আসে? ভক্ত বৎসল তুমি কৃপার সাগর, তোমার শ্রীঅঙ্গ কান্তি, তুমি দেখতে কেমন যেন সজল জলধর মেঘে, বর্ষার মেঘের মতো, জলে ভরা মেঘ, জলধর মানে মেঘ, বর্ষার মেঘের মতো তোমার গায়ের অঙ্গকান্তি। রমা বলি সহ তুমি লক্ষ্মী সহ সদায় বিহরে, অলিকুল কমল সমতব সীম সুন্দর। তোমার মুখখানি কেমন না পদ্ম ফুলের মতো। আমরা তো আর কোনো উপমা জানি না। বলছেন দেব স্তুতি করে সদা চরণ বন্দন, হে জগন্নাথ স্বামী, নয়ন পথে রহ তুমি কিছুক্ষণ। জবি গোবিন্দ, আমি তো যেতে পারছি না, তুমি নয়ন পথের সামনে হাজির হও। দয়ার সাগু, হে সজল জলধর ন্যায় অঙ্গকান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সাথে বিহার করছেন, যার বদনমণ্ডল কমলের মতো শোভা পাচ্ছে, যিনি দেবতাদেরও আরাধ্য, সেই বেদ আরাধ্য, সবাই তার স্তবগান করছেন। আর আমি কেমন অধম, আমি চাইছি আমার নয়ন পথে তুমি এসে হাজির হও। জগন্নাথ চাইলি আরতি, এই জগন্নাথ রূপে ভগবানের কৃপা বাড়ি বেশি বর্ষিত হয়। দেখছেন সবই সবই মনে করুন ভগবান, কিন্তু যেমন নরসিংহ অবতারে যেমন ভগবান রক্ষা করার একটা ভক্তকে রক্ষা করার রূপ, তেমনি জগন্নাথ রূপে কৃপা বাড়ি। এখানে কোনো বিচার নাই ভগবানের। যে একবার তার চরণে শরণাগত হবে, যে একবার। বলগণ্ডির কাছে জগন্নাথের রথ দাঁড়িয়ে গিয়েছিল একবার। একটা কাহিনী আছে, এই কাহিনী বলতে গেলে টাইম হবে না, বলো। সেখানে এক মুসলমান সন্তান, তার মা হিন্দু, গায়ে ব্যাধি হয়েছিল অনেক। মাকে বলছে, মা এত ডাক্তার দেখালাম কোথাও তো সারলো না, ওই কি করবে? বলছে জগন্নাথের যদি যখন রথযাত্রা বেরোবে তখন তো মন্দিরে তো যেতে পারবি না, মুসলমানের সন্তান, যে জগন্নাথের রথযাত্রা বেরোবে তখন যদি গিয়ে গড়াগড়ি দিস, সেই ধুলাতে তো সব রোগ ভালো হয়ে যাবে। সে 1 বছর ধরে সেই সন্তান অপেক্ষা করে, 1 বছর অপেক্ষা করছে। যখন রথযাত্রার সময়, তখন সে পুরীতে ছিল না, উত্তরপ্রদেশের ওইদিকে কোথায় গিয়েছিল। আস্তে আস্তে বন্যা হয়ে গেছে, ও অপেক্ষা করছে, কাঁদছে যে আর বোধহয় আমার ভালো হবে না, আর বোধহয় আমি গড়াগড়ি দিতে পারবো না। ভগবান ওর আশা বলগণ্ডের কাছে রথ দাঁড়িয়ে গেল। সেই শালবেগ, ভক্তটার নাম ছিল শালবেগ। শালবেগ এসে গড়াগড়ি দিলেন, ভগবানকে দর্শন করলেন, ভগবানের রথ আবার চলতে শুরু করল। অদ্ভুত জগৎ, মানে সকলকে কৃপা করবেন, শুধু আরতি দরকার। এই জগন্নাথ রূপে সকলকে তিনি কৃপা করবেন। বলছেন হে জগন্নাথ স্বামী, রথে আরোহী হয়ে পথে যাবে করহ গমন। রথে আরোহী হয়ে পথে যাবে করহ গমন, ভক্ত ব্রাহ্মণ কুল করে তোমার স্তবন। সবাই স্তব গান করছেন, স্তব স্তুতি শোভনে তোমার পুলকিত মন। দয়ার সাগর তুমি প্রসন্ন বদন, হে দীন বন্ধু, হে জগৎ বন্ধু। সিন্ধু তটে বিরাজিত কৃপা করে সিন্ধু। দিনাদিদিন আমি দিনাদিদিন করি যে প্রার্থনা, নয়ন পথে রহ সদা এই নিবেদন। হে জগন্নাথ স্বামী, তুমি রথে আরোহণ করে যখন পথমধ্যে যাও, ব্রাহ্মণগণ তোমার স্তব গান করে, সেই স্তব শুনতে শুনতে তোমার হৃদয় পুলকিত হয়ে যায়। আমি সেই তোমার সেই পুলকিত বদন দর্শন করার জন্য আগ্রহী। হে জগন্নাথ স্বামী, তুমি পরব্রহ্ম। পরব্রহ্ম মানে শ্রেষ্ঠ, ভগবানের
জগন্নাথ কে? শ্রেষ্ঠ, পরম পরব্রহ্ম, মানে তার উপরে আর কেউ নাই, তার উপরে আর কেউ নাই। হে জগন্নাথ স্বামী, তুমি পরব্রহ্ম, পরম অভয়, নয়ন যুগ তব নীল কুবলয়, অনন্তের শিরে সবে তব পদ রেণু, অতি সুখী হও বর্ষে রাধা রস তনু, নীলাদ্রি নিবাসী তুমি জগৎ বন্দিত, কৃপা করি নয়ন পথে হও তো উদিত। কি বলছেন? বলছে হে জগন্নাথ স্বামী, তুমি হচ্ছে পরব্রহ্ম, তোমার চরণে পেলে আর ভয় নাই আমাদের। কেউ যদি তাও তোমার চরণে শরণাগত হয়, সে অভয় হয়ে যায়, তার আর ভয় থাকে না, তার ভয় থাকে না। বলছে নয়ন যুগ তব নীল কুবলয়, অনন্তের শিরে তোমার পদরেণু। তুমি কিসে সুখী হও? না রাধা বর্ষ, রাধা রস তনু। নীলাদ্রি নিবাসী তুমি, তুমি নীলাদ্রি শিখরে থাকো, জগতে সবাই তোমার বন্দনা করছে, কৃপা করে নয়ন পদে হও তো উদিত। হে জগন্নাথ স্বামী, এবার আসছে সেই জগন্নাথ বিখ্যাত শ্লোক। বলছেন হে জগন্নাথ স্বামী, বলছি কখন জগন্নাথের কৃপাটা সম্পূর্ণ পাবো? বলছি জগন্নাথকে ছাড়া আর কাউকে চাইবো না। আমার ভেতরে যদি অন্য অভিলাষিতা আছে, অন্য অভিলাষিতা শূন্য, জ্ঞান কর্মাদ্য অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা। গোবিন্দকেই চায়, আর কাউকে চায় না। হে গোবিন্দ, তোমার সেবা চায়, আর কিছু চাই না। হে জগন্নাথ স্বামী, রাজ্য কনক মানি আর বহুল বৈভব, না চাই বিলাস ব্যাসন গরল এসব। আমি কিচ্ছু চাই না, আমি বিলাস চাই না, কনক চাই না, সোনা দানা মাণিক্য চাই না। সর্বজনের স্পৃহণীয় যত বড় নারী, দূরে রই বিলাসিতার সকাম প্রসারী, প্রথম পতিচার গীত গায় অনুক্ষণ, সেই নাথ নয়ন পথে রহ অনুক্ষণ। হে গোবিন্দ, হে জগন্নাথ, আমি রাজ্য চাই না, স্বর্ণ মানিকাদি চাই না, সর্বজনের প্রিয় সুন্দরী নারীও চাই না। কি চাই? কেবল চাই হে গোবিন্দ, প্রবোধনাথ মহাদেব যার চরিত্র গান করে, সেই প্রভু জগন্নাথ আমার নয়ন পথের প্রতীক হোক। সেই প্রভু জগন্নাথ আমার নয়নের সামনে, আমার নয়ন পথের প্রতীক হোক। হে জগন্নাথ স্বামী, হে জগন্নাথ স্বামী, কৃপা করি সুরপথে ভুলিতে সংসার, বিমোচন করো প্রভু মোর পাপ ভার। দিনহীনের নাথ তুমি, তুমি এই কলিকালে এসেছো কেন? তুমি তো দিনহীনের নাথ, আমার তো যোগ্যতা নাই, এই যোগ্য এই অযোগ্যতাটাই তো তোমার কাছে যোগ্যতা। দিনহীনের নাথ তুমি, ওহে দীননাথ, নয়ন পথে রহ তুমি, করো আত্মসাৎ। হে গোবিন্দ, আমাকে আত্মসাৎ করে নাও, আমার বলতে যেন আর কিছু না থাকে। আমি যেন বলতে পারি আমি তোমার, আমার বলতে যেন আর কোনো কিছু না থাকে। ভক্তের এই আকাঙ্ক্ষা, ভক্তের এই আকুলতা, ভক্তের এই উৎকণ্ঠা, এটাই হচ্ছে ভক্তি। গৌরী এই ভক্তি দেখাতে এসেছেন জগৎকে। রাধারানী যেমন করে ভক্তি করতেন, কাহা গেলে কাহা পায় মুরলী বদন, কাহা বোজেন্দ্র নন্দন, বোজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক, বোজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। ফাটছে আমাদের। হে জগন্নাথ স্বামী, কৃপা করি সুরপ, আমার সংসার ভুলিয়ে দাও, আমি যেন সংসার ভুলে যাই তোমার চরণে। বিমোচন করো প্রভু আমার পাপ ভার, ভুলিয়ে দাও। দিনহীনের নাথ তুমি, করো আত্মসাৎ। হে গোবিন্দ, আমাকে সংসার বন্ধনতে উদ্ধার করো। আমি বহুসহ দুঃসহ পাপ ভারে বিমোচিত হয়েছি, আমি অনাথ, আমি তোমার চরণ কমলে নিজেকে সমর্পণ করছি। হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথের প্রতীক। এই জগন্নাথ অষ্টকম বলছেন,
যিনি সংযত শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র জগন্নাথ অষ্টভম পাঠ করবেন, যারা শুনবেন তাদের হৃদয় পরিশুদ্ধ হবে। তিনি নিশ্চয় নয়নপথে বুঝে এই ব্যাকুলতা, জগন্নাথ তিনি কৃপা করার জন্যই জগতে এসেছেন। এই কলিকাল আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগের মতো। নাম ব্রহ্মরূপে গৌরহরি নাম ব্রহ্মকে দিয়ে গেলেন, নামের দ্বারা সেই জগন্নাথকে জগতে নামিয়ে এনেছেন। কে জগন্নাথকে প্রথম অভিষেক করেছেন? স্বয়ং ব্রহ্মা। তিনি দিন দুঃখী যত জনের আছে সকলের যার একবার সেবা করার ইচ্ছা হয়েছে তারই সেবা গ্রহণ করেছেন। আমরা বিভিন্ন কাহিনীতে পাই, দাসিয়া বাউরি সে একটি নারকেল নিয়ে গিয়ে যেতে পারছে না, বলছেন ব্রাহ্মণকে বলছেন যে গিয়ে আমার বলবে এই দাসিয়া বাউরি তোমাকে এই নারকেলটা দিয়েছে। সে ব্রাহ্মণের মনে পড়লো জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ এই দাসিয়া বাউরি তোমার জন্য একটা নারকেল পাঠিয়েছে। আর সঙ্গে সঙ্গে দেখছে হাত থেকে জগন্নাথের নারকেলটা চলে গিয়ে জগন্নাথের চরণ তলে পড়ে রয়েছে। রন্তিবাইয়ের কাহিনী আছে, তিনি জগন্নাথকে ভাবতেন যে জগন্নাথের সকাল সকাল একটু রান্না করে দিই খায়। বাসি কাপড়ে তিনি জগন্নাথের সেবা করার জন্য খিচুড়ি রাঁধতেন। এক ভক্ত এসে বলছে, মা এটা কি করছো? বলছে জগন্নাথের জন্য খিচুড়ি রাঁধছি। খিচুড়ি রাঁধছো তো কাপড় ছাড়ো না, বাসি কাপড়ে দাঁত মাজতে মাজতে এই আবার কি? বলছে তা তো জানি না, আমার গোপাল খেতে দেরি হবে, তাড়াতাড়ি করে যেমন আমার ছেলেকে দিই তেমনি করিয়ে দিচ্ছি। এই তো অপরাধ হবে। তারপর দিন থেকে সেই রন্তিবাই কি করছেন, যে অনেক বেলা হয়ে গেছে, কাপড় ছেড়ে শুদ্ধভাবে ভগবানকে ভোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন। আর এদিকে জগন্নাথ সেই সাধুকে বলছেন, তুই আমার সকালে খাবারটা বন্ধ করে দিলি, তুই এমন একটি ব্যবস্থা করে দিলি যা বলে যেমন দিচ্ছে তেমনি দেবে। আমি সেই বাসি কাপড়ে মায়ের হাতের খিচুড়ি খেতে চাই। একটি কাহিনী আছে, বহু জগন্নাথের এরকম কাহিনী আছে। কেন এই কাহিনীগুলো? এগুলো সত্য ঘটনা। ভগবানের কোনো কিছু দরকার নাই, তিনি আত্মারাম। আত্মারাম মানে তিনি নিজের আত্মাতে রমণ করেন। কিন্তু গীতায় তিনি বলছেন, পদ্ম পুষ্পম ফলম জলম, পাতা ফুল ফল জল, যে মোরে ভক্ত আমাকে যত্ন করে দেবে তার ভক্তিপ্লুত উপহার আমি আত্মসাৎ করে নিই। বিগ্রহ কথা বলে ভক্তিতে। কলিকালে আমাদের কাছে এক সুবর্ণ সুযোগ এসেছে। এই নাম ব্রহ্মরূপে গৌরহরি রূপে এবং জগন্নাথ রূপে তিনি অধিষ্ঠান করছেন। যে কলিকাল দোষের সাগর, যে কলিকালে অনাচার ব্যভিচারে ভর্তি, কিন্তু কলিকালের নিমি মহারাজকে বলছেন নবযোগিন্দ যে কলিকালের একটা সার বস্তু আছে। কি সার বস্তু? কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনের দ্বারাই সুমেধাজন ভগবানের চরণে পৌঁছে যেতে পারে। আমরা কি সেই সুযোগ নেব না? বিফলে গেল। ভাবতে বসছিলাম যে কি দিনগুলি কি বিফলে যাবে। শূন্য থেকেই তো শুরু করেছিলাম, কিন্তু শূন্যের দিকেই যাচ্ছি। শূন্য থেকে মায়ের গর্ভে যখন এসেছিলাম কিছুই ছিল না, মাঝে কিছুদিন কিছু সব আমার হলো, আবার শূন্যের দিকে যাচ্ছি, ক্রমশ শূন্যের দিকে যাচ্ছি। একবারও কি ভেবেছি সব ফেলে যেতে হবে? তাহলে থাকতে থাকতে মায়াটাকে, যে জগন্নাথের চরণ আমার নিজজন, তাকে কেন ধরছি না? তাকে কেন নিজজন করে ধরছি না? যেখানে ভগবান শাস্ত্র, গুরু, কৃপা, ভক্ত, অবতার বিভিন্নভাবে আমাদের কৃপা করার জন্য এসেছেন। তাই আমরা ভগবানের কাছে বলি, হে গোবিন্দ, তোমার করুণা দ্বারা বর্ষিত হোক। আমরা যেন চাইলেও তো পারবো না, সেই জন্য ভগবানের কৃপার উপরেও নির্ভর করতে হবে। যাকে কৃপা হবে তারই হয়, কিন্তু কৃপার জন্য প্রার্থনা দরকার, প্রণাম দরকার।
সেটাই শাস্ত্রে বলেছেন গোবিন্দ মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কু। আমাকে মনটা দাও, আমার পূজা অর্চনা করো, আমার ভক্ত, আর দুবেলা আমাকে নমস্কার করো। জয় জয় জগন্নাথ সচির নন্দন, দেবগণ করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। কেউ বলে পূরবেতে রাবণ বধিলা, তিনি তো রামচন্দ্র হয়ে রাবণকে বধ করেছেন। কেউ বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শিরাধার ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার, বাসুদেব ঘোষ বলে করি জোড়হার। যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে।